আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা খানম, প্রভাষক গণিত, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ণায়ক। তো শুরুতেই আমরা জেনে নিই নির্ণায়ক কি। নির্ণায়ক হলো যে নিয়মের দ্বারা কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেকটির একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। অর্থাৎ নির্ণায়ক হলো একটি ফাংশন যার ডোমেইনের প্রত্যেক উপাদান যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স এবং রেঞ্জের উপাদান যে কোনো একটি জটিল বা বাস্তব সংখ্যা হতে পারে। যেমন আমরা a=ai যে একটি বর্গ ম্যাট্রিক্স নিলাম। চলো বোর্ডে গিয়ে আমরা এটা করি, দেখাই। ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সটাকে যদি আমরা নির্ণায়কে প্রকাশ করি তাহলে এটা হবে, একে আমরা নির্ণায়কে প্রকাশ করে আমরা লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ। এই বর্গ ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে গেলে আমরা লিখব ডিটারমিনেন্ট অফ এ অথবা নির্ণায়কের চিহ্ন এরকম এটা দিলে হবে, অথবা ডিটারমিনেন্ট অফ এ। তাহলে a equal to ডিটারমিনেন্ট a equal to এই বর্গ ম্যাট্রিক্স থেকে যদি আমরা ডিটারমিনেন্টে যাই তাহলে আমরা কি লিখতে পারি a11 a12 a13 a21 a22 a23 dot 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 dot। তো যে কোনো বিস্তৃতিতেই আমরা নির্ণায়ক করতে পারি। যে কোনো বিস্তৃতিতে নির্ণায়কের একটি নির্দিষ্ট মান পাওয়া যাবে, বাস্তব অথবা জটিল। আমরা আজকে 1, 2, 3 ক্রমের নির্ণায়কের মান বের করা শিখব। চলো শিখে নিই। একটা ম্যাট্রিক্স a11 একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি নির্ণায়কে প্রকাশ করি তাহলে লিখব ডিটারমিনেন্ট অফ a সমান a11। তার মানে হচ্ছে যে কোনো নির্ণায়কের একটি সারি এবং একটি কলাম থাকলে এই নির্ণায়কের মান হবে ওই যে নির্ণায়কটি ওই মানটি। একটি মাত্র সারি একটি কলাম মান থাকলে ওই নির্ণায়কের মান হবে ওই নির্ণায়কের যে মানটি থাকবে এটি, মানে ওই মানটাই আর কি। এই অননের নির্ণায়ক হলো এখানে একটি সারি একটি কলাম, তো নির্ণায়কের মান হলো এই অনন। তো উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। -5 এটা নির্ণয় কি হবে ওই মানটি, কারণ এখানে একটি মাত্র সারি এবং একটি মাত্র কলাম, তো এটা মান হবে -5। আবার মনে করি 6
ইকুয়াল টু 6। তার মানে এক ক্রমে, এটা হলো এক ক্রমে নির্ণয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর আসবে 2 ক্রমের নির্ণয়। কোনো একটি বর্গ ম্যাট্রিক্স এ দেওয়া আছে A11 A12 A21 A22, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আগে জানি, নির্ণায়ক ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কিত। তো বর্গ ম্যাট্রিক্স মানে কি? দুটো সারি দুটো কলাম, মানে ওদের ক্রম দুটি সমান থাকবে, মানে সারি কলাম সমান থাকলে তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। আমরা ম্যাট্রিক্সের পড়েছি এটা। তাহলে এটা এর নির্ণয় কি হবে? এই বর্গ ম্যাট্রিক্সটা নির্ণয় কি হবে? ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়াল টু লিখব A11 A12 A21 A22, এই ডিটারমিন্যান্টের চিহ্ন এটা। এখান থেকে আমরা এটা করব, ইনটু এটা থেকে এটা গুণ যোগ হবে চিহ্নটা, পরে আসবে মাইনাস অফ এটা থেকে এটা, এর চিহ্ন বরাবর। প্রথমে এটা থেকে এটা গুণ, এখন মাইনাস হবে। তাহলে এটা গুণটা যদি আমরা করি তাহলে কি আসবে? A11 A22 মাইনাস, আবার এই দুটার গুণ করলে কি আসবে? A12 A2। তো এটা এই ম্যাট্রিক্স থেকে আমরা 2/2 ক্রমের নির্ণয়কের মান পেলাম এটা। এখন আমরা এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেভেন এইট -2 -2, এটা একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। আমরা এটা থেকে যদি নির্ণয়কের মান বের করি তাহলে কি হবে? তাহলে আমি তোমাদের আগেই বলছি যে ওই চিহ্ন বরাবর গুণ মাইনাস অফ ওই চিহ্ন বরাবর। প্রথমে এর চিহ্ন থেকে আসবে, এখানে আবার প্লাস, মনে করে যে প্লাস চিহ্ন হতে হবে পজিটিভ প্লাস। 7 × 2 মাইনাস হবে 2 × 8। এখানে তো -2, তাহলে এটা মাইনাস আমাদের সূত্রে, তো এখানে হবে -2 × 8। তাহলে কি আসলো? 14 + 16, 7 - 2 ইকুয়াল টু কি হলো? তাহলে এই 2/2 ক্রমের নির্ণায়ক পেলাম আমরা এত। এরপর আমরা আসবো 3 ক্রমের নির্ণায়কের মান, 3/3 ক্রমের নির্ণায়কের মান।
তার মানে 3টি সারি এবং 3টি কলাম দ্বারা গঠিত নির্ণয়কের মান। এক্ষেত্রে আমরা একটা ম্যাট্রিক্স মনে করে এত কোনো একটা ম্যাট্রিক্স থেকে 3 সারি 3 কলামের A1 A11 A12 A13 suppose A21 A22 A23 A1 A32 এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স 3/3 আকারের নির্ণয়কের মান এই ম্যাট্রিক্স থেকে বের করতে গেলে আমাদেরকে দুটো নিয়মে করা যায়। তো আমরা আজকে যে নিয়মটি করাবো সেটা হলো, এটাকে নির্ণয়ক আমরা বের করি তাহলে এটা থেকে আমরা লিখব ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল টু হবে অনন্তম ভুক্তি ইনটু অনন্তম ভুক্তি মানে আমরা ম্যাট্রিক্সের এতে আমরা শিখেছি ম্যাট্রিক্সে অনন্তম ভুক্তি হলো প্রথম যে ভুক্তিটি প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত। এখানে A1 কোন সারি? প্রথম সারিতে অবস্থিত এবং প্রথম কলামে অবস্থিত। এটাকে বলা হয় অনন্তম ভুক্তি। আবার এটাকে বলা হয়, তোমরা পূর্বেই পড়েছ, অনন্তম ভুক্তি মানে প্রথম সারি দ্বিতীয় কলাম। এটাকে আমরা লিখবো, প্রথমটাকে লিখবো অনন্তম ভুক্তি, দ্বিতীয়টা হলো প্রথম সারি দ্বিতীয় কলাম, এটাকে লিখবো অনটুতম ভুক্তি। তৃতীয়টা এরকম, প্রথম সারি কলাম হলো তৃতীয়, অনতৃতম ভুক্তি। এরকম প্রত্যেকটা এরকম ভাবে আসবে, যে সারিতে এবং যে কলামে অবস্থিত সে অনুযায়ী আমরা এটাকে লিখবো। এটা মান বের করতে হলে আমরা লিখবো নির্ণয়ক হবে অনন্তম ভুক্তি ইনটু প্রথম সারি। এই অনন্তম ভুক্তিটা কোথায় অবস্থিত? প্রথম সারিতে প্রথম কলামে। এই যে সারিতে অবস্থিত এই ভুক্তিটা, এই ভুক্তিটা অনন্ত, সেই সারি এবং এই কলাম বাদ দিতে হবে। ওই সারি এবং এই কলাম বাদ দিয়ে অবশিষ্ট অংশ নিলাম। তাহলে এই সারি এবং এই কলাম যদি আমরা বাদ দিই তাহলে কি পাই আমরা? যে এই বাকি অংশটা কি পাই? A22 A23 A32 এরকম এই অংশে নিলাম। তো আমরা এটা সূত্র আকারে লিখে ফেলি, অনন্তম ভুক্তি ইনটু প্রথম সারি ইনটু প্রথম কলাম বাদে অবশিষ্ট অংশের নির্ণয়ক। মাইনাস এটা গেল, প্রথম কাজ শেষ হলো। এরপর আসবে মাইনাস অনটুতম। যখন আমি দ্বিতীয় ভুক্তি নিব তখন হবে অনটুতম ভুক্তি ইনটু, এটা কোন সারিতে অবস্থিত? এই ভুক্তিটা কোথায় অবস্থিত? প্রথম সারি দ্বিতীয় কলাম। তার মানে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ দিয়ে অবশিষ্ট অংশের নির্ণয়ক। প্রথম সারি অবশিষ্ট অংশের আসবে প্লাস। প্রথম চিহ্ন, প্রথম হলো প্লাস চিহ্ন দিয়ে আসছে প্রথম ভুক্তির, পরে আসছে পরের ভুক্তির ক্ষেত্রে আসছে মাইনাস, পরটা আবার প্লাস আসবে। সেটা কিভাবে আসবে, আমি চিহ্নগুলো কিভাবে আসবে সেটাও আমি বলে দিব পরে। 1 3
তম ভুক্তি ইন্টু অন্তৃতম ভুক্তি কোনটা? এটা কোন সারিতে অবস্থিত? প্রথম সারি তৃতীয় কলাম। তাহলে কি বাদ যাবে? প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ দিয়ে অবশিষ্ট অংশ নির্ণয়। তো আমি দেখাচ্ছি তোমাদের যে এটার এই অন্তৃতম ভুক্তিটা কোথায় অবস্থিত? প্রথম সারিতে এবং তৃতীয় কলামে। তবে এটা বাদ দিয়ে পরে যেটা থাকবে সেটাই। তার মানে লিখবো আমি প্রথম সারি ও তৃতীয় কলাম অবশিষ্ট অংশের নির্ণয়। এই তিনটা সমাধান করলে, সরল সমাধান করলে আমরা এই 3/3 আকারে নির্ণয়কের মান পেয়ে যাব। তো আমরা এটা এই সূত্র আকারে শিখে রাখবো। আর তোমাদেরকে আমি আগেই বলেছি যে চিহ্নের ক্ষেত্রে কি হবে। ওই যে এখানে প্লাস, প্রথমটা প্লাস আসছে, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এটারও একটা সূত্র আছে। সেটা হলো তোমাদের -1 টু দি পাওয়ার p প্লাস কিউ। -1 টু দি p মানে p হলো সারি আর q হলো কলাম। এখানে তুমি দেখো যে প্রথমটা যে প্লাস আসলো, এটা কিভাবে আসলো? এটা প্রথম সারিতে এবং প্রথম কলামে অবস্থিত। তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 দিলে কি আসে? -1 স্কয়ার, তার মানে 1, সেজন্য এটা প্লাস চিহ্ন আসছে। এরপর এটা দেখো আমি মাইনাস দিয়েছি, এটা কি সাথে কোথা থেকে আসছে? দ্বিতীয়টা আসছে -1 টু দি পাওয়ার প্রথম সারি 1 প্লাস দ্বিতীয় কলাম, তার মানে কি -1 কিউব। এটা দিলে দেখো যে আসে -1। এই নিয়ম অনুসারে এরকম যে কোনো সারি বা যে কোনো কলাম নিয়ে আমরা নির্ণয়কের বিস্তৃতি করতে পারি। তো আমরা 3 সারি 3 কলামের একটি নির্ণয়কের মান বের করি, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। চলো আমরা একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। এই নির্ণয়কের মান বের করতে তোমাদের বলা হবে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম যে ভুক্তিটা নিব 2, প্রথম 2 ইনটু, আমি আগে সূত্র লিখে দিয়েছি তোমাদের যে কিভাবে বের করতে হবে। 2 ইনটু কি হবে? 2টা কোন সারিতে অবস্থিত? প্রথম সারিতে, এবং কলাম কোথায়? প্রথম কলাম। তাহলে থাকলো কি 5 - 2 3, বাকি এই নির্ণায়ক থাকলো। তাহলে 2 এর সঙ্গে কি গুণ হবে? 2 ইনটু নির্ণায়কটা হবে 5 - 2 -3 4। এরপর আসছে সূত্রের মাইনাস। এখানে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি, কিন্তু কিভাবে মাইনাস আসছে আমি আগেই বলেছি। মাইনাস দিলে -1 আসছে, মনে করো 1 তো দেওয়ার দরকার পড়ে না, তোমাদের বোঝার জন্য আমি এটা 1ও দিয়ে দিলাম, কিন্তু 1 কোনো কিছু দেওয়া না মানেই তো 1 আছে। তাহলে 1টা দ্বিতীয় ভুক্তি। দ্বিতীয় ভুক্তি কি কোথায় অবস্থিত? প্রথম সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত। দ্বিতীয় ভুক্তি কোথায়? প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে এই প্রথম সারি আর দ্বিতীয় কলাম বাদ দিলে কি থাকে? প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিলাম, তাহলে কি থাকে? 0 - 2 1 4, এই নির্ণায়ক থাকে 0 - 2 1 4 লিখলাম। এরপর আসছে তৃতীয় ভুক্তি। তৃতীয় ভুক্তি 1, প্লাসটা কিভাবে আসলো সেটা আমাদের জানা। তো এখন কি করব আমরা? তৃতীয় ভুক্তি কোথায় অবস্থিত? প্রথম সারিতে তৃতীয় কলামে, এই যে তৃতীয় কলাম। তো প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ দিলে কি থাকে? 0 5 1 - 3, 0 5
1 মাইনাস 3 এই পেয়ে গেলাম আমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখানে একটা সলিউশন করি নির্ণয়কের নিয়মে। তো এখানে কি আসলো, 2/2 আকারের 2 ক্রমের নির্ণয়ক, এটাও 2 ক্রমের, 2/2 ক্রমের, এটাও 2/2 ক্রমের। তাহলে এটা মান নির্ণয় করতে হলে কি করতে হবে আমাকে, আমি আগেই বলেছি ওই এটা থেকে এটা এর চিহ্ন বরাবর গুণ। এখানে গুণ করলে কি আসে, 4 5 20। তুমি ইচ্ছে করে এটা দেখায় দিতে পারো যে কোনটা কিভাবে 20। এরপর আসবে মাইনাস, সূত্রের মাইনাস, কিন্তু এটা আমি আগে তোমাদের দেখাইছি যে কিভাবে সূত্রের মাইনাস। তো এটা গুণ করলে কি আসে, মাইনাস 6 আর সূত্রের -6 মাইনাস, এটা করলে কি আসে, এই চিহ্ন বরাবর গুণ করলে 0, এটাকে চিহ্ন বরাবর, এটা থেকে চিহ্নটা উঠিয়ে দিলাম, এই চিহ্ন 1 -2 মানে -2 সূত্রের মাইনাস, মাইনাসের মানে প্লাস। এরপর আসছে আমাদের আর প্রয়োজন নেই, তারপর দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য, ওই চিহ্ন ওই গুণ মাইনাস এই গুণ, তাহলে এটা 0 5 1 5 সূত্রের মাইনাস। এখান থেকে আমরা কি পাই, 2 × 14 14 minus 2 minus 5 28 minus 7 equal to আসে 21। তাহলে আমরা 3/3 আকারে নির্ণয়কের মান বের করে ফেললাম খুব ইজিলি। একটু কেয়ারফুলি করলে হলো, খুবই ইজি জিনিস। আমরা এক ক্রমের নির্ণয়ক শিখলাম, 2/2 আকারে নির্ণয়কের মান শিখলাম, 3/3 আকারে নির্ণয়কের মান শিখলাম। তোমরা যদি একটা আরেকটা নির্ণয়কে এভাবে যে কোনো সারি, মানে নির্ণয়কে যে কোনো সারি যে কোনো কলাম নিয়ে তোমরা এভাবে নির্ণয়কের মান বের করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আরো একটি নির্ণয়কের মান তোমাদের সুবিধার জন্য আমি একটা নির্ণয়কের মান বের করে দেখাচ্ছি। অনুসরণে নির্ণয়ক শিখা, এখানে -5 3 4 20 11 -30 15 14। এটা যদি তোমাকে বলে নির্ণয় বের করো, তাহলে কি করতে হবে, তোমাদের পাঠ্য বই আছে, তোমরা এটা বাসায় করবে। আমি তারপর একটু বলে দিচ্ছি। প্রথমে কি নিব, প্রথম উপাদান। এখানে প্রথম উপাদান কত, 10। 10টা কোন সারিতে অবস্থিত, এই সারিতে এবং ওই কলামে। তাহলে এই সারি এবং কলাম বাদ দিলে কি থাকে, নির্ণয় কোনটা থাকে, 20 11 15 14 মাইনাস অফ দ্বিতীয় ভুক্তি। যখন দ্বিতীয় ভুক্তি নিব, এখানে কিন্তু মাইনাস, আমার সূত্রের মাইনাস, তো এখানে আরেকটা মাইনাস, কিন্তু -5 আছে দ্বিতীয় ভুক্তি। তাহলে কি হয়ে যাবে, মাইনাসে +5। এখানে কিন্তু অন্য ক্ষেত্রে মাইনাস ছিল, কিন্তু সূত্রে মাইনাস ছিল, এখানে ভুক্তি মাইনাস হওয়াতে কি হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল। তো এই দ্বিতীয় ভুক্তি কোথায় অবস্থিত, প্রথম সারি এবং দ্বিতীয় কলাম। প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ দিলে কি থাকে, দেখো 4 11 -30 14 4 11 -30 14 প্লাস 3 ইন্টু তৃতীয় ভুক্তি কোথায় অবস্থিত, প্রথম সারিতে তৃতীয় কলামে।
তাহলে প্রথম সারি দ্বিতীয় কলম বাদ দিয়ে থাকবে 4 20 মাইনাস 30 15। এখন তোমরা 2/2 আকারে যে নির্ণয়কের মান আমি বের করেছি এই নির্ণয়কের মান আকারে বের করে যোগ বিয়োগ করলে এটা आंसर হয়ে যাবে। ওটা आंसर। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে নির্ণয়কের মান বের করা বুঝতে পেরেছো। তোমরা বইতে নির্ণয়কের মান বের করবে বাসায়। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।